এটা মুমতাজের প্যান্ডেল না তো, এটা কোরআনের মাজমা। হয়তো থাকবেন না ভাগবেন, দুটা সিদ্ধান্ত নেন। দেখো দুই মগা কথা শুনে হাঁটা দিছে, এই দেখো দেখো ওই মগাগুলো জায়গা হয়ে যায়। আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দিয়ে দাও। আমার এতিম নবী যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো গো বাজান। আমার নবী যদি কোন জায়গায় থুতু ফেলতেন ওই জায়গার থেকে মিসকম্বরের ঘেরা আসত। আমার নবী যদি কোথাও পায়খানা করতো মিসকম্বরের ঘেরা আসত। আমার নবী যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতো গো বাজার, মনে হয়তো কোন জান্নাতি খুশবু বুঝি কেউ ফেলাই রেখে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, অন্তত এই মানুষগুলোর মধ্যে আপনি এদেরকে ফিরাইয়া লয়ে যায়েন না। এই জামাআতটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে। এরা বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, এরা আমার সাথে যুদ্ধে যাবে। এরা আমার সাথে যুদ্ধে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধে যাওয়া। আপনি মেহেরবানি করে এই সর্বনাশটা করিয়েন না। বাজান বেঈমান কোনো কথা শুনলো না, ডাঙ্কা বাজাই দিয়ে বলল, তোমার মতো লোকের সাথে আমরা যুদ্ধে যাইয়া সন্তানকে এতিম বানাইতে রাজি না। যদি কখনো দরকার হয় এই হাত দুইটা ইসলামের কাজে ব্যবহার করতে করবেন না। আমার হিন্দু ভাইরা পূজা মণ্ডপে পূজা করতেছে, তাই হ্যাঁ প্রতিমা বাংবা, এটা ইসলাম কইছে? কথা কও না কেন? কোন হিন্দুর প্রতিমায় আঘাত করার কথা ইসলামে কয় নাই। হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগাবার কথা ইসলামে কয় নাই। মাঠটা জান্নাতের মাঠ, এতগুলো মানুষের চোখের পানি আল্লাহ কোনোদিন ফেলাই দিতে পারে না। শুধু এখন দুইটা হাত বাড়াইয়া আসমানের দিকে তাকাইয়া একটা জোরে আল্লাহ বলে ডাক দেন তো ভাই, দেন ডাক দে, 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 ডাক দে যুবক, ডাক দে, এই নাম করছে যুবক, ডাক দে, ডাক দে, আল্লাহকে ডাক দে, ডাক দে, ডাক দে। কত আশা করে তো আমায় ডাকিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফ পড়ি, কারো জবান যেন বন্ধ না থাকে। সবাই اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে বলেন না, করুণায় ধরবে না, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? যারা দাঁড়ায় আছেন, এই যে আল্লাহর ওলিরা, কি লিগে দাঁড়ায় আছেন? এটা মুমতাজের প্যান্ডেল না তো, এটা কোরআনের মজমা। হয়তো থাকবেন না ভাগবেন, দুটা সিদ্ধান্ত নেন। দেখো দুই মগা কথা শুনে হাঁটা দিছে, এই দেখো দেখো ওই মগাগুলো জায়গা হয়ে যায়। আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দিয়ে দাও। একসাথে বলেন তো, সব কাজের শুরুতে কার নাম নিবেন? এই যে বুজুর্গ ঢোকো, ঢুকলে এখানে মার খাইবা না, এদিকে আহো। ও চিন্তা করতেছে ঢুক মুনা বাঘ মুদুটা চিন্তা করতেছে। যেই রব্বে কারিম আপনাকে আমাকে এই পবিত্র সময়ে আজকে এমন একটা পরিবেশ, যেই পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ শুকরিয়া। জোরে সরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? আল্লাহ নাম যে যত জোরে নেবেন, শরীরের রোগ তাপ তত তাড়াতাড়ি বিদায় নিয়ে যাবেন। আমি আলোচনা যত সময় করব, সবাই থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, বলেন তো দেখি। আমি জানি নারায়ণগঞ্জের জমি ইসলামী উর্বর জমি, নারায়ণগঞ্জের জমি আল্লাহ প্রেমিকদের জমি।
নাবামজুনদের জমিন, এখানে খেটে খাওয়া মানুষের রক্ত ঝরানো পয়সা কামানো জমিন। এখানে কোনো 2 নম্বরি পয়সা নাই, সবাই কষ্ট করে কাজ করে। আমার গোপালগঞ্জ আর নারায়ণগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে না নাই? দেখা যাবে 2 গঞ্জের মিলের কার কত জোর আছে। সে জোর মানে কি এখন 2টার সাইডের ঘুষাঘুষি লাগাবো? এটা ইমানে কার কতটুকু জোর আছে এটা প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যারা কিছু লোক, কারণ পাশের ওয়ার্ডেই ইউনিয়ন নির্বাচন হচ্ছে, ওখানে অনেক লোক চলে গেছে, কারণ আমরা তো হুজুগে বাঙালি, চিন্তা করছে মেম্বার চেয়ারম্যানের পিছনে ঘুরলে কিছু পামু, আজকে আর পাইবা না, ইলেকশন শেষ। কথা কও নাকে? আমি গতকালকে আমার গোপালগঞ্জ থেকে আসছি, পরশুদিন দেখলাম আমাকে ওইখানে ইলেকশনের হিরিক পড়ছে। হায় রে মা বুদ্রে। তবে আমি আপনাদের একটা কথা বলি, সিটি নির্বাচন তো আরো সামনে। ইলেকশনে যার টাকা খাবেন ওই লোকটার সাথে থাকবেন, বেঈমানি করবেন না। রব্বে কারিম এটা পছন্দ করেন না। যারা দুনিয়ায় মানুষের সাথে বেঈমানি করে সে আল্লাহর সাথে বেঈমানি করে। কথা ঠিক না? বিশ্বনবীর সাথে বেঈমানি করছিল কয়েকটা বেঈমান, এরা কিন্তু নামধারী মুসলমান ছিল, রাসূল তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছিলেন। তার ভিতরে একটা বেঈমানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রাইসুল মুনাফিক বলা হয়। আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান। এই মুনাফিকের নাম আমার আল্লাহ এমন ভাবে কোরআনে উল্লেখ করছেন, আমার নবী পর্যন্ত তার লেগে দোয়া করছে, কাজ হয় নাই। নাউজুবিল্লাহ বললেন না? নবী যার লেগে দোয়া করে তার দোয়ায় কাজ হয় না, তাহলে বুঝালন ওরে কেস আমার কা শয়তান। কথা কন না কে? আমি এই লোকটার পরিচয় দিলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই লোকটা রসুলের সাথে রোজা রাখত, রসুলের সাথে ইফতারি করত, এমনকি বিশ্বনবীর সাথে ইতিকাফেও বসত, এবং বিশ্বনবীর বাসায় এই বদমাইশটা ঢুকত। বাজানরে এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও কেন সে এত বড় জাহান্নামী? এ নারায়ণগঞ্জ মদনগঞ্জের বাইরা, জাহান্নামী হওয়ার পিছনে একমাত্র কারণ আমার বিশ্ব নবীরে কষ্ট দিয়েছিল। নবী আমার 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা উহুদের প্রান্তরে যাচ্ছে কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য। 1000-এর মধ্যে এই বদমাইশটা পিছনের মধ্যে থেকে কিছু কিছু লোকের মধ্যে ধোঁকা দিয়ে দিল। ধোঁকাটা কি? এই যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমাকে মক্কায় আসছে, এখন দিলটা নরম করবেন। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মক্কার থেকে মদিনায় আসছে, যদি এই লোকটা ভালোই হবে তাহলে এই লোকটারে মারিয়া কেন তার দেশের লোক তাড়ায় দিছে। কত সুন্দর মানুষ আমার নবীজি, যারে দেখলে অশান্ত মন শান্ত হয়, যারে দেখলে জাহান্নাম যে হারাম হয়। আল্লাহু আকবার জোরে বলা তো। এ মদনগঞ্জের পোলারা, এই নারায়ণগঞ্জের ছেলে,
আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। মা আয়েশা বলেন পূর্ণিমার চাঁদে যদি নবী অন্ধকার রাত্রে কোন জায়গায় বসে থাকতো মনে হইতো পূর্ণিমার চাঁদ। হুজুরের মেয়ে ফাতেমা বলেন আমার আব্বা যখন আমার ঘরে ঢুকতো কোনো বাতি লাগতো না। আমার আব্বা যদি কোনোদিন কথা বলতো দুই ঠোঁটের মাঝখান দিয়ে মনে হতো মুক্তার বিচিগুলো বাইর হইতেছে। সেই লোকটার মনে কষ্ট দিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই বেঈমান 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষকে ভাগায় হেলাইছে। নাউজুবিল্লাহ বাইতে যাইয়া কইও 1000-এর মধ্যে থেকে যদি 300 মানুষকে ভাগায় ফেলায় আপনি বুঝালেন। এই মাননীয় কাউন্সিলর সাহেব সাগর ভাই উনার সাথে যে ধরেন ওনার এলাকায় ভোটার আছে ধরেন 20,000 ভোটারের মধ্যে উনি দেখলো সবাই আমাকে ভোট দেবে, আমার একটা আশ্বাস বিশ্বাস। হঠাৎ করে যে ইলেকশন সেদিন যদি উনি শোনে যে 10,000 ভোটার আমার সাথে নাই, কথার উত্তর দেবেন যদি মানুষ হয়ে থাকেন এই লোকটা কি আর লোক ঠিক থাকবো? অবদান এটা যদি তোমার আমার সিস্টেম হয়। আমার নবী তো একটা দলের কমান্ডার। হঠাৎ করে নবীর কানে খবর আসলো ওমর ইবনে খাত্তাব বললেন হুজুর আপনি যারে মাঝখানে বহায়ে খাওয়াইছেন, যারে আপনার বাড়িতে অনুমতি ছাড়া ঢুকাইছেন কামটা সেই করে লেস। নবী বলে কে করছে? উবাই ইবনে সুলুল। সুলুল এই কামটা করলো, উবাইদুল্লাহ এই কামটা করলো। বাজানরে আমার বিশ্ব নবী জায়গায় বসে বললেন তোমাদের এই সভাপতি সাহেব যদি শোনে আমি আওয়ামী লীগের একজন বড় লিডার, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমারে অনুমতি দিছে রাত 10টার পরে যদি শুনে আমার কাছ থেকে কেড়ে নিছে, আমার কাছ থেকে কে কেড়ে নিছে? আমার অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। বাজান রে এই লোকটা ওই রাতের মধ্যে ঘুমাবে না। আমার এতিম নবী যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো গো বাজান। আমার নবী যদি কোন জায়গায় থুতু ফেলতেন ওই জায়গার থেকে মিসকম্বরের ঘেরান আসতো। আমার নবী যদি কোথাও পায়খানা করতো মিসকম্বরের ঘেরান আসতো। আমার নবী যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতো গো বাজার, মনে হয়তো কোন জান্নাতি খুশবু বুঝি কেউ ফেলাই রেখে গেছে। ওই মানুষটা যখন শুনলেন 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষ নাই, সবাই নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমরা তোমার সাথে নাই, তোমার সাথে উহুদের মাঠে যাবো না। আমার নবী একটা দৌড় দিয়া বাজান তাদের লিডারকে জড়িয়ে ধরে বললেন এত বড় সর্বনাশ আপনি আমার করিয়েন না। এই 300 মানুষ যদি ভাগিয়া যায় আমি নবী অনেক কষ্ট পাবো। একটা জিনিস মনে রাখো নারায়ণগঞ্জ মদনগঞ্জের ভাইরা, আমার বিশ্ব নবী যদি একবার কোনদিন খারাপ নজরে কারো দিকে তাকাইতো ওর জন্য জাহান্নামের আগুন জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাইতো। আল্লাহু আকবার। যদি কারো দিকে বাবা নেক নজরে নবী একবার তাকাইতো আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিত। বাজান রে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাত দুটো জড়িয়ে ধরে বললেন আমি আপনার কাছে অনুরোধ করে বলছি অন্তত এই মানুষগুলোর মধ্যে আপনি এদেরকে ফিরাইয়া লয়ে যায়েন না। এই জামাআতটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে,
এরা বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, এরা আমার সাথে যুদ্ধে যাবে। এরা আমার সাথে যুদ্ধে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধে যাওয়া। আপনি মেহেরবানি করে সর্বনাশটা করিয়েন না। বাজান বেঈমান কোনো কথা শুনলো না, ডাঙ্কা বাজাই দিয়ে বলল, তোমার মতো লোকের সাথে আমরা যুদ্ধে যাইয়া সন্তানকে এতিম বানাইতে রাজি না। এ বাজান, আমার নবী এই কথাটা শুনে কলিজাটা বাবার টুকরা টুকরা হয়ে গেল। দু হাত তুলে বলে, মালিক তুমি আমারে ধৈর্য দাও গো আল্লাহ, তুমি আমার সবরে জামিল ইখতিয়ার করার সুযোগ দাও। মারহাবা কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার বলে। যদি আমার নবী এই নারায়ণগঞ্জ মদনগঞ্জে আসতো, আপনি বলেন তো, এরকম যদি এলাকার কোন এমপি ও শামীম ওসমানও যদি বলতো রসুলের সাথে যুদ্ধে যাওয়া যাবে না, আমার মনে হয় আপনারা শুনতেন না। এই কথা যে এত আস্তে কইতেছেন, তার মানে রসুল, আরে রসুল বলছে চলো মক্কায় যাবো, যুদ্ধ করতে হইব আবু জাহেলের লগে। শামীম ওসমান যদি কইতো যে না যাওয়া যাবে না, কাউন্সিলর সাগর ভাই যদি বলতো না যাওয়া যাবে, একটা গেল মাথা থাকবো না। আমার মনে হয় যার কাছে যা থাকতো ওইটা দিয়েই মাথা ফাটাইতো। কথা ঠিক না? শেষ হয়ে গেছে। তাকবীর দিবা তো মাহফিলের মাঝখান থেকে একজন দিবা, যারা রাস্তা দিয়ে ঘুরতাছে, কেউ আবার টিডিং টিডিং করে বাদাম কেনতেছে আর কুটকুট করে খাইতেছে। ওই বদমাশগুলা তাবুর ছোট ছবি আলি। আর যারা রাস্তায় দাঁড়া রয়েছে, দুলাভাইরা ডুববেন না। ও দুলাভাই, অবস্থা তো আর এক মগা খারাই দিছে। এ মগা ডোক, জায়গা দাও। আর আইতে গেলে দৌড়ে দৌড় মারে, ওই দিক দিয়ে ঘুরে আইবো। আমি তো দেখতে আছি কি করব। যারা ডোকার হারে হিন্দি ঢুকে পড়ছে, মারহাবা কম তো আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যারা আজকের মাহফিলের শরীক হবে, আমার সাগর ভাই বয়ে রয়েছে, সভাপতি সাহেব বয়ে রয়েছে, এর মধ্যে থেকে তোরা ওখানে খারাই দিয়ে যাবি গা। আল্লাহ কানা কড়া ফেরেশতা রাস্তা রেখে দাও ওই মুখে, যেটাই যাবে ওটার লেন দিয়ে আজীবনের লাই করে লুলা বানাই হেলাইবা। কি এই দোয়া করবো না? এই দোয়া করুন না আমি ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ যে স্বর্ণের মানুষগুলা বসছে এই জান্নাতের বাগানে, এদেরকে এখান থেকে উঠাইয়া জাহান্নামে দিয়েন না। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। এবার আমি একটা তাকবীর দেই, এইটা একটু উঠাইতে হবে, দিকে গার ব্যথা করে। এ মুসলমানের পোলা, বাস মাস্টার বাড়া, টন বেজ বাড়া, হাসি তো করা। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে যদি কখনো দরকার হয় এই হাত দুইটা ইসলামের কাজে ব্যবহার করতে, করবেন না? আমার হিন্দু ভাইরা পূজা মণ্ডপে পূজা করতেছে, তাই হ্যাঁ প্রতিমা বাংবা, এটা ইসলাম কইছে? কথা কও না কেন? কোন হিন্দুর প্রতিমায় আঘাত করার কথা ইসলামে কয় নাই। হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগাবার কথা ইসলামে কয় নাই। আর আমাকে কাম আলো কোন বদমাশকে কোন জায়গাতে লাগাই দিছে একা ভেজাল, এই দাঙ্গা এখন ইন্ডিয়া বন্ধ গেছে। কথা কন না কে? মুসলমান গো বাড়ি ঘর মসজিদ ভাঙ্গিয়া চুরা তস তস করে দিতেছে। আল্লাহ আপনি হেফাজত করেন। আর এটার ভিতরে যারা দুষ্কৃতি আছে, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? ইনশাল্লাহ বলেন। তাহলে আমি আলোচনা করবো, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন? এর আগে আমি হাত উঠেতে কইছি নি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? এইবার আমি পরীক্ষা করবো, সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন।
এইবার ঠিক আছে, এইবার বুঝছি আমি জানি আপনারা কেউ যাবেন না, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। লোক কিন্তু আসতেছে, পুরা মাঠ ভরবে, প্যান্ডেলও জায়গা হবে না, ইনশাল্লাহ বলেন। তবে ইলেকশন যদি আজকে না হইতো, লোক এই প্যান্ডেলে কোথাও জায়গা হইতো না। তবে আপনারা যে কয়জনই বসছেন আজকে প্রথম দিন, আখিরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। বাজানরে আমার বিশ্ব নবী অত্যন্ত বিনয়ের সাথে কোরআন শরীফের আয়াত পড়লেন। কি পড়লেন আমি এখন পড়ি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি মানুষগুলাকে লয়ে যাইর না। কেউ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যায় জীবন দেয়, আল্লাহ বলছে সে জান্নাতি। কে বলেছে? আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আরে মুসলমানদের যত মারবে ইসলামের পতাকা তত উড়বে। মুসলমানের মসজিদ মাদ্রাসা যত ভাঙবে তত গড়বে। ওয়াজে যত বাধা হবে তত ওয়াজ কায়েম হবে। কথা বলা গেল ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিকগুলো কথা বলবে, নারায়ণগঞ্জের জমিন থেকে আওয়াজ হবে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে। মুসলমানের কণ্ঠ বাজবে। কে কে রাজি আছো? দু হাত রাখে দেখায় দাও। এই নারাই তাকবীর আওয়াজ কি খারাপ শোনা যায়? জোরে কর না কে? এই আওয়াজটা এমন একটা আওয়াজ, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। কথা কর না কে? এই যে এইভাবে যদি আপনি আল্লাহু আকবার দিয়ে দাঁড়ান, ইশারের নামাজটা যারা পড়ছেন, আমি জানি এর ভিতরে মনে হয় 1-150 লোকে নামাজ পড়ছে কিনা ইশারে, তাও সন্দেহ। কথা কন, নামাজি গো চেহারা দেখলে ঠিক পাওয়া যায়। আরে কত মাহফিলের সভাপতিও নামাজ পড়ে না। কথা কয় না কে? প্রধান অতিথিও নামাজ পড়ে না, মগার পর মগায়। আরে মেয়ে আমরা গোপালগঞ্জের লোক করে খাতির করে কর টাইম আছে না। শুধু একটা কথার আওয়াজ দেন, এইরকম ওয়াজের সভাপতি কোটি কোটি যদি এক পালায় দেন, এক পালায় কোটি কোটি যদি দেন, আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ বিলিয়ন কোটি যদি এক পালায় দেন, আমার মাবুদের এক ওয়াক্ত নামাজের ভাই যাইও না, শুনো এ দাদু ভাই যাইও না বহু। হ্যাঁ রে, কার পালায় পড়ছো রে ভাই? কি লেগাইছিল এই ওয়াজে আমার সামনে? যাবার নিয়ে তো করি না আমি মোনাজাতের আগে। আমার জীবনে বহুত দেখা গেছে, ওয়াজে গেছি লুঙ্গি টান খাইয়া বইয়েই পড়ছে। আল্লাহু আকবার কন্ত দিহি, আল্লাহু আকবার আরো জোরে কান। কয়েকদিন আগে ওয়াজে গেছে আমাকে গোপালগঞ্জ, নাম কব না, এক চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বলেন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে এলাকার নির্বাচিত এমপি, ওটা টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়ার এক চেয়ারম্যান, হার চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমরা তো খালি আমাকে বকা দেন গোপালগঞ্জের গোপালি। এই বেটা আমরা গোপালি না, আমরা কপালি। ইনশাল্লাহ কর না কে? টুঙ্গিপাড়ায় উপজেলার একজন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ কর। আরে তার চেহারা দেখে আমি মনে করছি আলেম মানুষ। হালাকে শুনলাম সে একটা মাস্টার্স পাস, গ্রাজুয়েট একজন শিক্ষিত লোক। এত সুন্দর দাড়ি, এত সুন্দর জুব্বা, সে মাহফিলের সভাপতি।
আমার জনগণে বললো, হুজুর এই লোকটা একটা ওয়াক্ত নামাজ কামাই দেয় না। সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যায়। হে মুসলমানের পোলা, 22 বছর ওয়াজ করি, তুমি পাইবো না আমি শোকরা বক্তা। কালকে মাঠে নামছি। ইলিয়াসুর রহমান জিহাদির এই ক্যারিয়ারটা ধরে এই পর্যন্ত আনতে 22টা বছর চলে গেছে। আগামীকালকে যিনি আসতেছে ওনারও অনেক বয়স, এখনো পর্যন্ত দিনের খেদমতে রাখছে আল্লাহ। জোরে কোন আমিন। বক্তাদের কাল্লা এত বয়স পর্যন্ত সার্ভিস দেয়। এই যে সভাপতি আজকে মাউথ দেন 15 মিনিটের উপরে মাউথ তালাশ করে পাবেন না, এই বয়সে আর পারবে না। কথা বলে না কেন? সব প্রধান অতিথির দেন 10-15 মিনিট, 5 মিনিট 10 মিনিটের পরে বক্তৃতার আর কথাই খুঁজে পাইব না, কথা শেষ হয়ে যাবে। কিন্তু বক্তারা 60-70 বছর বয়সে, আমার শফি সাহেব 104 বছর বয়সেও আল্লাহর কুতুব মাইক্রোফোন হাতে নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলতে। ওনার জীবনে শেষ ওয়াজ আপনাকে নারায়ণগঞ্জ। ভুলে গেছেন গা? বুঝলেন না? ওনার জীবনে শেষ মাহফিল ছিল আপনাকে নারায়ণগঞ্জ, জামতলা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহর কুতুব হাত উঁচা করে বলছিলেন, মনটা চায় না এই দুনিয়া ছেড়ে যাইতে, তবু যেতে হবে। ঠিকই ভাবেই বলছিলেন, তবু যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না। কত আশা করে বসে আছে যে বসুন্ধরা ফ্যাক্টরির মালিক, উনি ওনার জীবনে হয়তো একদিন আশা করছিল আমি ছোট্ট একটা ফ্যাক্টরি থেকে বড় একটা ফ্যাক্টরি দিব। বড় একটা ফ্যাক্টরি পরে ওনার আশা হয়েছে আরো 2টা ফ্যাক্টরি দিব। ওনার পরে আসছে টিস্যুর পেপার দিব, আর একটা আসছে সিমেন্টের ফ্যাক্টরি দিব, আবার আসছে রডের ফ্যাক্টরি দিব, আবার আসছে জায়গা জমির ব্যবসা করব। কত আশা, আশা আর আশা। কথা ঠিক না ঠিক? এই কাউন্সিলর মনে মনে ভাবতেছে আমি একদিন সিটি মেয়র হব। ওনার আশা থাকতে পারে না? আল্লাহ সেই কথাই বলতেছে, আশা লইয়া চলে বান্দা জমিনে, আশা সবই রয়ে যাবে জমিনে, সকল আশা পুরা হবে জান্নাতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সকল আশা পুরা হবে জান্নাতে, মাওলার সাথে দেখা যেদিন হইবে। বাজানরে, আল্লাহর সাথে দেখা করার নিয়ত যদি থাইকে থাকে, তুমি 5 তলায় ঘুমাও আর গাছতলায় ঘুমাও, কে 1 লাখ টাকার খাটে ঘুমাও, কে বাবা 500 টাকার চকিতে ঘুমাও, কে আবার একটা খেতায় বালিশ দিয়ে ঘুমাও, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায় খাও, আল্লাহ দুনিয়া ছাইরে যাব। আমার আপন বলতে তুমি যারা কেউ নাই গো। তো আমার চরমনের পাগল ভাইরা উজানের মাঠে যায় দেখো কেমনে উজান পানির মতো লাফায়। উজান পানিতে সামনে বাবা চালা ফুটি লাফায়, আল্লাহর পাগল গুলি সেইভাবে লাফায়। বাবা তোমরা আমার মাওলারে দেখাইয়া দিও, মাওলা তোমারে পাইবার জন্য মাহফিলে আসছি, তোমারে কি একটা বারের জন্য পাবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে যখন দেখতো বাবা, শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়া মাওলারে বুঝাইয়া কইও, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ দেখো তো এখন দিলটা তৈরি করে কারা ফেলেছে তোমাকে এখন পাইবার আশা নিয়ে।
আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আহা, এটা আমার কথা না, আল্লাহ কি কয় শোনেন। এ বান্দা, তুই আমার চাস? হ্যাঁ, আমার চাস তুই? পৃথিবীতে তোর মার কাছে দুধ চাওয়া পাওয়ার আগে আমার পায়ে যাবে। জোরে 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 জোরে। তোর মার কাছে দুধের পিসটা লাগছে, দুধ চাইতে আসছ, তোর মায় দেয় না, কাজে ব্যস্ত। আমি আল্লাহ এমনই দরদি, তোর মা তোর বালিশের পাশে আসার আগে আমি হাজির হয়ে যাব। কথা ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। এখন কানবা, আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই, তবে আল্লাহর যদি একটা লাভ দিয়ে দেখাইতে পারো, আল্লাহ আমি একটা মা হারা সন্তান, আমি একটা বাপ হারা সন্তান, আমার সন্তানও একদিন বাপ বাপ করে কাঁদবে, আমি যদি না কাঁদি আমার সন্তানও একদিন কাঁদবে না। এই নিয়ত করে যদি তুমি কাঁদতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার সন্তানও একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে। আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? থাকতে পারবে? সিস্টেম আছে? নাই নাই। আজকে ফেসবুকে একটা জিনিস দেখলাম, একটা ছেলে তার বাপের ধরে আসার দিছে। আরে আরে বাপ, কেউ যদি একবার আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে যে কিপটামি করিস না রে ভাই। কেউ যদি একবার মা কইয়া মিষ্টি সুরে ডাক দেয়, ও মা তুমি কই গেলা মা, বাজান রে মা কইয়া ডাক দিতে দেরি আছে, আমার আল্লাহ খুশি হইতে দেরি নাই। কিন্তু তারা মা বাপ কি জিনিস তারাই বুঝবে বন্ধু, যাদের এই মাহফিলের মধ্যে মাও নাই বাবাও নাই। ঠিক না বেঠিক? জোরে কোন। তাকান এদিকে। আমার বিশ্বনবী বলেন, আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি একবার ঈমানওয়ালা হইয়া মরতে চাও, তোমাদের বৃদ্ধা মা বাবা থাকলে তাদেরকে আদরের নজরে তাকাও। ইনশাআল্লাহ বলেন। এখানে অনেক ছেলে আছে ফ্যাক্টরিতে চাকরি করে, অথবা অটো রিক্সা গাড়ি চালায়, রিক্সা চালায়, পায়ে চালায়, 20-25 হাজার টাকা মাসে যা কামায় মা বাবার জন্য কিছু রাইখে দেয়। ঠিক না বেঠিক? আল্লাহ জাদুগুলোর কবুল করেন। যারা মা বাবার প্রতি খেয়াল করে, আল্লাহ আপনি তাদের প্রতি খেয়াল করেন। আল্লাহ তাদের সন্তানগুলিকে আপনি এরকম বানায় দেন যেন সে তার মা বাবার প্রতি খুশি করে। বাবাজান, তাহলে এবার দিলটা নরম করবেন, শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কত বছর ওয়াজ এটা? আজকে 26 বছর ধরে ওয়াজ হয়, 26তম। সুবহানাল্লাহ বিহামদি। এই 26 বছরে কত বড় বড় 26 কত হয়? ধরেন প্রধান 3 জন বক্তা থাকেই, আর এখানে দেখলাম অনেক বক্তা। তাহলে এই এতগুলা বক্তা যদি 26 বছর থাইকা থাকে, হিসাব করেন কত শো বক্তাই মাহফিল ওয়াজ করছে। ঠিক না বেটি? 3 জন করে হইল 3-26 কত হয় হিসাব করেন। 78 জন বক্তা ওয়াজ করছে, যদি 4 জন করে হয় তাতে প্রায় 100-র কাছাকাছি। কথা কর না কেন? 104 জন, তাই না? তাহলে 104 জন বক্তা যদি ওয়াজ করে থাকে, তাহলে বুঝলাম কোন বক্তা আজকে। অনেক বক্তা দুনিয়ায় নাই, অনেক বক্তা এখানে ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেছে। আমি শুনলাম যুক্তিবাদী সাহেব বলে এখানে 25 বছরই আইছে, এবার দিয়ে 26 বছর। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তার জীবনের প্রথম জীবনী এখান থেকে ওয়াজ শুরু করছে। জানি না সে আর মাঠে কতদিন ওয়াজ করতে পারবে।
আমার মনে কয় আরো 10 বছর আল্লাহ তারা বাঁচায় রাখুক, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। ও বক্তা গো হায়াত ভিক্ষা চাইলে এই সময় আমিন আসতে কো, আবার যদি তোমাকে হায়াত চাইতা মরে আল্লাহ গলা ফাটাই আওয়াজ দিতা। এ যুবক মনে রাখো, ওয়াজ করতে করতে বেটায় বুড়ো হয়ে গেল গা, আমরা ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাইতেছি। কিন্তু বাজান রে, ওয়াজের টাইম কিন্তু কম হয় নাই, আমলের নিয়ত করে কয়জন হইছে দেখো। যদি এই ওয়াজটা আমলের নিয়তে 26 বছর আল্লাহর পাগলগুলি একজনও 26 বছর আগের বাইসা থাকতো। যে উসমান গনি এবং সভাপতি কয়দিন ধরে মাহফিলে আমি জানি না, শুরু থেকে আপনি আলহামদুলিল্লাহ বলেন, শুরু থেকে যদি এই সভাপতি এখানে হয়ে থাকে, তার যৌবন কালের থেকে না এই পর্যন্ত এই সভাপতি হয়ে রয়েছে সেক্রেটারি ওসমান গনি, তাই না? এই 25টা বছর এই মাহফিলের পিছনে অর্থাৎ একটা ছোট বাচ্চার মতো কাটায় দিছে। কথা কন না কে? একটা ছেলেরে যেমনি পালে মাহফিলটারে তারা মনে মনে এইভাবে পাল্টাছে। তাদের এই 26টা বছর সেদিনই সার্থক হবে যেদিন একটা লোক নাজাত পাবে, ঠিক না বেটি? এই ওয়াজের দ্বারা 26 বছরের ভিতরে একটা লোক যদি নাজাত পায়, এদের জীবন সার্থক। একটা লোক যদি চোখের পানি ফেলে আল্লাহরে ডাক দেয়, তাদের জীবন সার্থক। তবে আমি আজকে দেখছি শুরুতেই আপনারা কাঁদছেন, প্রথম দিনই যদি কাঁদতে থাকেন, রব্বে কারিম আপনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, আর তাদের জীবনও সার্থক হয়ে গেছে। যেরকম আমিন, আরো যেরকম তো দেখে আমিন। এবার চোখের পানি রেডি করেন আমার আল্লাহকে দেওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। বাজান রে, আমার বিশ্ব নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বললেন, মনে আছে যে এই মাঠে যদি কেউ জীবন দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। বেঈমান কি আওয়াজ দিছে জানেন? তুমি বদরের যুদ্ধে লয়ে গেছো মানুষগুলা, 7 জন মানুষকে বদরে রাইখাইছো, 14 জন তাকে পোলাগুলা এখন এতিম হয়ে গেছে, বাপরে তালাশ করে পায় না। আর তুমি এখন আবার একটা বছর যাইতে না যাইতে আবার ওহুদের যুদ্ধ নামে একটা যুদ্ধ লাগাই দিছ, তুমি আসলে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ, যে যত জোরে কইছেন দিলের পর্দা তত তাড়াতাড়ি সরে গেছে। আমি আবার বলছি, তুমি এমন একটা মানুষ যে 2-3 বছরের ভিতরে 4 বছরের মাথায় 2টা যুদ্ধ লাগাই দিছো, তুমি আসলে একটা সন্ত্রাসী। আপনাকে মসজিদের ইমাম সাহেব যদি 4 বছরের চাকরির ভিতরে 3 বার খালি কমিটির ভিতরে মারামারি লাগায়, এলাকার ভিতরে খুন খারাপি লাগায়, আপনি তারে কইবেন আপনি মিয়া ভেজাল। কিন্তু এটা আপনি আপনার ইমামের ক্ষেত্রে বলতে পারবেন, আমার এতিম নবীর ক্ষেত্রে বলা যাবে না। কারণ কি জানেন? আমার এতিম নবী এমনই একজন মানুষ, আমার নবী আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতেন না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, জীবন যা কার থাক, ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও, কে কে রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। এই হাতগুলাই কবুল, জোরে কেন আমিন। বাজান রে, এবার আমার নবী বললেন, ঠিক আছে তুমি যদি যাইতে চাও একা যাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললেন, আমার বংশের সবাইরে লয়ে যাব, একজন আমি তুইয়া যাব না তোমার সাথে মরার জন্য। আমার নবী বসে বললেন, যেখানে বসে পড়ছিলেন এখন সেখানে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে আব্বাসিয়া। উহুদে যাইবার সময় আপনারা দেখবেন হাদিস সাহেবরা, ডাইন দিকে একটা মাদ্রাসা দেখা যায় 10 তলা। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন বাবা স্কুল থেকে বের হয়, মনে হয় জান্নাতের নূরের ফেরেশতা বাইর হইছে। হুজুরের চাচার নামে এই মাদ্রাসাটা মাদ্রাসায়ে আব্বাসিয়া। ও বাজান, আমি গুনাহগার,
2014 সালে যখন আল্লাহ আমাকে নেন, আমি তো 2004 সাল থেকে হজে যাই গো বাবা। আল্লাহ প্রতি বছরই তো হজে নেয়, এই 2 বছর করোনার কারণে যাইতে পারি না গো বাজান। আপনারা যদি হজে যাইতে চান, এখন 2 নয়নের পানি দিয়া ওই মাদ্রাসার কথা মনে করে কাইন্দ গো বাবা। আল্লাহরে বুঝাইয়া কওয়ানি, কত মানুষ হজে যায়, আমরা যাইতে পারি না। কত আলেম ভাইরা হজে যায়, আমরা যাইতে পারি না। একটা বার কি তোমার মায়া লাগায়া লয়া যাইতে পারো না? তুমি চোখের পানি ফেলাইয়া দেখো, তোমার হজে যাইতে বেশি দেরি লাগবে না গো বাবা। কেউ যদি চোখের পানি ফেলাইয়া মক্কা মদিনার পাগল হয় গো, মক্কার পাগল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে অনেক বছর বেঁচে ছিলেন জমিনে। যেই সালমানের সিদ্ধান্তের উপরে বাবা কোরআনের সূরা নাযিল হইছে, সূরা আহজাব। এই সালমান বাজান 50 বছর ধরে আমার নবীর মতো একজন শিক্ষক খুঁজতেছে। যেই পাদ্রীর কাছে যায়, সেই পাদ্রী বলে আমরা বেশি ভালো না, তুমি যদি ভালো শিক্ষক চাও, নবী মুহাম্মদ নামে একজন রে তালাশ করে নাও। সালমান ফারসি 50 জন শিক্ষকের কাছে গেছে আমার নবীর বিশ্রাইতে। ও বাজান বিশ্রাইতে 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 বাবা অনেক বছর পর্যন্ত চলিয়ে গেছে। পারস্যর থেকে বিশ্রাইতে বিশ্রাইতে তালাশ করতে করতে মদিনায় এসে গেছে। সালমান ফারসি একজন পাদ্রীর কাছে শুনছে এই শহরে একজন রহমাতের নবী হিজরত করবে, যার চেহারার মধ্যে এত বরকত, একবার দেখলেই গুনাহ মাফ হয়ে যাবে। ওই লোকটারে দেখলে ক্ষুধা লাগবে না, ওই লোকের 2 ঘাড়ের মাঝখানে একটা মোহরে নবুয়তের সিল থাকবে। কেউ যদি জীবনে একটা বার ওই সিলটা দেখতে পারে, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও নবীর আশেক ভাইরা, এখন প্রমাণ হয়ে যাবে। নবীর একজন সাহাবীর নাম ছিল বাজার। নবীর পাশে বসিয়ে একদিন শীতের মৌসুমে কথা বলতেছে, বাজান রে, আমার নবী যেই ছুরি ব্যবহার করতেন, লাঠি অথবা চামড়ার বেল, ওই লাঠিটা উঠানের সাথে সাথে ওই সাহাবীর পিঠের উপরে লাগিয়ে গেছে। আসলে নবী ইচ্ছা করে তার পিঠের মধ্যে বাড়ি দেয় নাই বাবা। নবীর গায়ে তো এত শক্তি ছিল, নবী স্যাপ দিলে, থুতু দিলে ওই জায়গা গর্ত হয়ে যাইতো। আল্লাহু আকবার বলো। আমার নবীর গায়ে এই জামানার 50 জন যুবকের শক্তি ছিল বাবা। নবীর শরীরটা যখন উঠাইছে, অনিচ্ছাকৃত ভাবে ওই সাহাবীর পিঠে লাগিয়ে গেছে। আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছে, মুখটা ফাটাইয়া চোখ দিয়ে পানিটা বের করে দাও। ও বাজান, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও, আমার মাওলা তোমার কবরটা জান্নাতের ফুলের খুশবু বানায় দিবে। ও বাজান, এই দুনিয়া থাকার জায়গা না। যখন ওই সাহাবীর পিঠের মধ্যে শরীর বাড়ির আঘাতের চিহ্ন লেগে গেছে, ওই সাহাবী জামাটা খুলিয়ে দেয়, নবী গো, আপনি বলে কারো কাছে ঋণী থাইকা কবরে যাবেন না? নবী কয় হ্যাঁ, যদি আপনি আমার ঋণ শোধ না করে কবরে যান, আমি কোনোদিন আপনারে মাফ করুম না। আমার নবী বলে আমি আবার তোমার কাছে ঋণী কবে? জামাটা টান দিয়ে বের করে দিয়ে কয়, নবী দেখেন তো, আপনার লাঠির বাড়ি আমার পিঠে লেগে গেছে। নবী আমার বলেন, আমি তো ইচ্ছা করে দেই নাই রে বাবা, ইচ্ছা করে দেন আর অনিচ্ছাকৃত ভাবে দেন, আমি অনেক ব্যথা পাইছি। নবী, আমার ঋণ আপনি কি দিয়ে শোধ করবেন? আমার নবী বলে, বাবারে, তোমার ঋণ শোধ করতে যাই আমার জীবন দিতে হইলে আমি রাজি আছি। ও বাজান, আমরা কত মানুষের ঋণী রাইখা কবরে যাই বাবা।
একজন মালিক তার কর্মচারীদের কত ঋণী রাইখা কবরে যাও। নবী আমার বলে কারো একটা টাকা ঋণী রাইখা যদি কবরে যাও, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তার সব নেক আমলগুলা দিয়ে দিতে হবে একটা ঋণের জন্য। ও আমার ভাইরা, তোমরা বুঝিয়া শুনিয়া চলিয়া গো বাবা, বান্দার হক কিন্তু সিরিয়াস হয়ে যাবে গো বাবা। এখন শুধু মনকে বুঝাও, আমার মনটাও তো একদিন চলিয়া যাবে, আমার মনটাও তো একদিন শেষ হয়ে যাবে। এ যুবক, তুমি দেখো না দুনিয়ায় কত মানুষ যুবক বয়সে বিদায় লয়া যায়, কত মানুষ সকালবেলা ঘুমায় আর উঠতে পারে না বাবা। ওই ঘুমের মধ্যে স্ট্রোক করে দুনিয়া ছাইরা চইলা যায়। তুমি তো কত মানুষকে কষ্ট দিলে, একবার কি মাপ পাওয়ার সুযোগ পাইছো? এই মাপের থেকে মাপ চাইয়া কবরে যাইও, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। দরকার আল্লাহুম্মা আমিন। হুজুর আপনি দেখেন কেমনে আমার একটা বাড়ি দিছেন, জামাটা টান দিয়েই দেখে বাবা বেতের বাড়ির মাঝখানে দাগ হইয়া খালের মতো হইয়া রইছে। আমার নবী হাতটা চাইপা ধরে বলে, বাবা তোমার হাতের এই লাঠির বাড়ি দাগ মিটাইতে যাই আমার কি হতে হবে বলো? ওই সাহাবী বলে, আপনি আমার যেমনে বাড়ি দিছেন আমি আপনার বাড়ি দিব। আমি বাড়ি না দিলে আমার মনের তৃপ্তি মিটবে না। আমার নবী বলে, তুমি আমারে বাড়ি দেবে, এই যে জামাটা উঠাইলাম বাড়ি দাও, পিঠটা পাইতা দিলাম বাড়ি দাও। সাহাবী বলে, আপনি যখন আমারে বাড়ি দেন আমার ওই পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। নবী আমার বলেন, ঠিক আছে আমি জামাটা উঠাই দিলাম, তুমি আমারে বাড়ি দাও। বলে না, আপনি যখন আমারে বাড়ি দেন আমার সামনে অনেক ভাইরা ছিল, ছাত্র ভাইরা ছিল, অনেক লোক ছিল, তাদের সামনে আমারে বাড়ি দিছেন। নবী আমার বলে, আপনি কি তাদের সামনে আমারে বাড়ি দিয়ে ঋণ মুক্ত করবেন? কয় হ্যাঁ। সাথে সাথে বলে, আপনি কোন সময় বাড়ি দিবেন? বলে, আমি অমুক দিন আসরের পরে আপনারে বাড়ি দিব, অনুষ্ঠান করে বাড়ি দিব। আপনি আমার অনুষ্ঠানের মধ্যে বাড়ি দিয়েছিলেন। আল্লাহু আকবার। ও আমার আশেকে রাসূল ভাইরা, এইটা কি সহজে সহ্য করা যায় রে বাবা? যখন বলছে আমি আপনারে মজা করে বাড়ি দিব, মানুষের সামনে বাড়ি দিব, এই কথাটা হযরত ওমরের কানে চলে গেছে। ওমর একটা দৌড় দিয়া ওই সাহাবীর বাড়ি গেছে। বাড়ি যাইয়া দুইটা হাত চুমা দিয়া বলে, ভাই রে, আমি ওমর ছিলাম জানোয়ার, আমি আমার নবীর হাতে বায়াত হইয়া কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। আমার নবীর দিকে যদি কেউ একবার তাকায় খারাপ নজরে, আমি ওমর আর দ্বিতীয়বার তাকাবার সুযোগ দেই না। আমি ওর চোখ দুইটা উঠাইয়া পকেটে লইয়া লই রে। আমি ওমর তোর কাছে অনুরোধ করে বলছি, আমি ওমর তোর কাছে অনুরোধ করে বলছি, আমার পিঠের জামাটা খুলে দিছি, আমার দেখ গায়ের মধ্যে কোনো কাপড় নাই, এই যে বেতটা লো, চাবুকটা লো, আমারে মারতে মারতে চাবুকটা কালো, চাবুকটা লাল বানায় ফেলা। তবু আমার এতিম নবীর গায়ে একটা বাড়ি দিস ভাই, একটা বাড়ি দিস। এই যে দেখো সামনে বসে কত যুবক কান্দে গো বাবা। আল্লাহ, আপনি এই মদনগঞ্জের দিকে তাকান, কত যুবক এই মাহফিলে আছে, মা বলে ডাক দিতে পারে না গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়স থেকে মা বলে ডাক দিতে পারি না। আল্লাহ, যুবকগুলি যারা কান্দে
এদের জীবনের গুনাহ কি তুমি রাইখা দিবা জমা? হযরত ওমর জামাটা খুলিয়া বলে, ভাইরে তুই আমারে তোর কালো চাবুকটা লাল বানায় ফেল আমারে মাইরা। ওই সাহাবী বলে, সুযোগ সব সময় আসে না। আমি বাড়ি লাগছে আমার নবীর হাতের, আমি কেন তোমারে বাড়ি দিব? আমার বাসার থেকে বের হয়ে যাও, আগামী কালকা তোমার সামনে নবীরে মারবো। আমার পা দুটা জড়াই ধরে বলে, ভাই রে আমি নবীর জন্য মাক্কি জিন্দিগি চাইরা মাদানি জিন্দিগিতে আসছি। আরে আমার নবীর চোখে যদি আমি আমার পানি দেখি রে, পুরা মদিনা শহর আমি আগুন লাগাই দিব। তাইলে তুই কি মুনাফিকের খাতায় নাম দিলে রে আবি আক্কাস? আবি আক্কাস বলে, আমি মুনাফিকের খাতায় নাম দেই আর মুমিনের খাতায় নাম দেই, কাল আসরের পরেই দেখা হয়ে যাবে। হযরতে ওমরকে ঘরের থেকে ধাক্কায় বের করে দিলেন। আমার আশিকে রাসূল ভাইরা, ওমর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবু বকর জিজ্ঞেস করে, ওমর রে আবি আক্কাস রে কি বুঝাইতে পারলি? ওমর কাঁদে আর কয়, আবু বকর রে আমার মনে হয় আবি আক্কাসের মনে কি আছে আমি জানি না। সে বলে, সুযোগ সব সময় আসে না। তাহলে কি আবি আক্কাস মুনাফিকের কথায় নাম দিয়ে দিছি? এ আমার আশিকে রাসূল ভাইরা, মনকে বুঝাও। আমার নবী যদি আজকে এই মাঠে থাকতো আর আমার নবীর যদি কেউ একটা বকা দিত, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওর এই বালুর মাঠে গাইরে ফেলতাম। কথা বলো না কেন? যদি তোমার এই নারায়ণগঞ্জে নবীকে কেউ গালি দেয়, নবীর ইজ্জত দিয়ে কেউ খেলা করে, মুসলমানের রক্ত থাকতো এই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। কাকে কে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এ যুবক ভাইরা, ভালো করে বুঝছো, এখন দিলটারে নরম করো। আমার বিশ্ব নবী বলতেছেন, কেউ যদি আমার অন্তরে ব্যথা দেয় আমার আল্লাহ ব্যথা পায়। ঠিক না ভাই? ঠিক। কেউ যদি আমার ইজ্জত নিয়ে খেলা করে আমার আল্লাহর ইজ্জতে ব্যথা পায়। কথা কও আরো জোরে, আরো জোরে। ইসলাম নিয়ে যারাই বন্ডামি করবে ওর ইজ্জত দুনিয়ায় কমবে। কয়েকদিন আগে করছিল, এখনো করতেছে বিসমিল্লাহ লইয়া আর ইসলাম লইয়া। জানি না এটারে কিসে কামড়াইছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, যেই ইসলাম নিয়ে খেলবে ওরই মরণ আছে। কথা বলবে কেন? বাংলাদেশে হতে পারে আমরা আমলিগ, হতে পারে বিএমপি, হতে পারে জামাত, আমরা এক একজন এক এক দল করতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কেউ ভণ্ডামি করলে তার সাথে আমরা নাই। জীবনের বিনিময় হলো তার প্রতিহত করব। এটা কি তোমার বাপের ইসলাম সংবিধান দিয়ে মুছে দিবা? তোমার বাপের বিসমিল্লাহ তুলে দিবা? বিসমিল্লাহ তোলা মানে কি আমার আল্লাহরে তুলে দেয়া। এই বিসমিল্লাহ কার কথা? জোরে কও, আরো জোরে। কারো বাপের শব্দ না এটা, এটা কোরআনের শব্দ। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম। কয়টা পর্যন্ত চলবো? সারা 70 যারা দাঁড়ায় সকল ঢুকতে কন। আয় ঢুকিয়া পর, কামে লেগে যাবে আজকে। কে কইছে তুই জাহান্নামে যাবি? ঢোক। আল্লাহ এরপরে যারা দাঁড়াই থাকবে, হ্যাঁ গো বাড়ি ঘর তুমি চিনো, খালি ঢুকাই লই, খালি ঢোক। এই একটাও যাবি না, দেখ আমি দেখতাছি, কিন্তু যেটা যাবি হেডেরই করুন হইতে পারে। এই যে আল্লাহর ওলিরা, আপনারা হাসতাছেন কে? ঢোকেন। হ্যাঁ ঢোকে না কে? সেমরি কালারের গেঞ্জি গাইতে, কমলা রঙের গেঞ্জি গাইতে, ওই নেবই আবার মনে হয়। আল্লাহ কবুল করেন। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। এবার বলেন জমিনের মালিক কে?
ওই আল্লাহ আছে না নাই? এবার প্রমাণ হয়ে যাবে মুসলমানের পোলা। সব জিনিস নিয়ে খেলা করা যায় না। এই কারেন্টের তার ধরে আছে, সর্বপ্রথম কারেন্ট আবিষ্কার করছে কারেন্ট। যেই ভদ্রলোক জীবনের প্রথম কারেন্ট আবিষ্কার করছে, বিদ্যুৎ, উনি মনে করছে আমি বানাইছি, আমি এটা টেস্ট করে দেই। ইতিহাস পড়ে দেখো, উনি ফাইনাল হয়ে গিয়েছিলেন। কথা বলেন না কে? আরো জোরে, আরো আস্তে। ঠিক আছে, কারেন্টের তার, কোন জেনারেটর মাস্টার যদি বলে জেনারেটর আমার, তেল আমার, স্টার্ট দিছে আমি একটু দৌড়ি, ধরবা ঠিকই, বালিশ ছাড়া ঘুমাই যাওয়া। কথা বলেন, ওই আল্লাহ এখন আছে না? আছে, আছে। জীবনের বিনিময় হলো সংবিধান, ইসলাম থাকবে, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, বিসমিল্লাহ থাকবে। এটার বিরুদ্ধে যে কথা বলবো ওই ধ্বংস হয়ে যাবে। এটা কারো বাবার সম্পদ নয়, এটা কারো প্রতীক নয়, এটা আমার আল্লাহর প্রতীক। বিসমিল্লাহ আমার আল্লাহর প্রতীক। আমলিগ এলাকা প্রতীক হলো নৌকা, জাতীয় পার্টি নাঙ্গল, বিএনপি এলাকা হলো ধানের শীষ, জামাতের দাড়িপালা, সরমনে এলাকা আজকে হাত পাকা জয়লাভ করছে ইনশাল্লাহ। বলেন, হাত পাকা যেখান থেকে হাত পাকার বাড়ি হেনি জয়লাভ করছে চেয়ারম্যানিতে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এবং হাত পাকা নিয়ে আর একজন চেয়ারম্যান হয়েছে, আর এক বুড়ায়। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামা 2-4 জন মেম্বার হইতেছে, চেয়ারম্যান হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে শোনেন, আলেম ওলামা হইলেই যে হারা ভালো হয়ে যাবে তা না। আবার যে কমিশনার সাহেব উনি হয়েছেন, উনি যে খারাপ তাও না। তবে আমার সবচেয়ে দুঃখ কি জানেন? আমাদের দেশে যেটাই ক্ষমতায় যায় সেইটাই কলা গাছ ফুলে হয়, আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কর না কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমার টুঙ্গিপাড়ার কৃতি সন্তান, আমার দেশের গৌরব, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার গৌরব, উনি আজকে এই বছর কষ্ট পাই এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে আমি যদি কাফনের কাপড়ও দেই, এটাও আমার মেম্বার চেয়ারম্যানরা চুরি করবো। কথা কর না কে? যে এই দেশের মানুষ কাফনের কাপড় চুরি করে, ওরা জনগণের টিন চুরি করবো না কেমনে বুঝলা? আরে করোনার সময় 5 কেজি চাউল দিছে, এর ভিতর তো মেম্বার চেয়ারম্যান 1.5 কেজি মেরে দিছে। মিথ্যা কইছে না সত্য কইছে? আল্লাহ যারা গরিবের হক মারছে এগো তুমি চিনো? কি করবেন কোন? যারা মারছে হারায় আবার ক্ষমতায়, কিছু করার নাই। শুধু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক সব জানে, সব কিছু বুঝে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কেন আমিন। টাকা পয়সা যতই কামান ভাই, দুনিয়া ছেড়ে যাইতে হইব না? টাকা লয়ে যাইতে পারবেন কবরে? কাপড়ে কাপড়ে পকেট আছে, কেউ যাইতে পারবে না। ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ করতেছে। ওই যে ওসমান গনিতেই খাইছে, বানানো কথা আমি জিহাদি বলি না। 1,20,00,000 টাকা দিয়ে গত বছর অক্টোবরের 1 তারিখ এই মসজিদের জায়গাটা আমি কিনছি, আল্লাহ কিনাইছি। 1,20,00,000 টাকা দিয়ে কিনে চাইরে না পয়সাও আমি কারো কাছ থেকে নেই। আলহামদুলিল্লাহ বলেন। চাইরে না পয়সাও আমি কারো কাছ থেকে নেই মিয়া। এখনো পর্যন্ত কারো কাছ থেকে 1টা টাকা আমি চাইয়ে নেই। আমার নিজের অ্যাকাউন্টের ঘাম ঝরানো পয়সা চলে গেছে 2,62,00,000। কতজন দিচ্ছে? কত দিছি মসজিদে? আমি একজন গুনাহগার মানুষ, আমার মতো একটা গরিব মানুষ 2.5 কোটি টাকার উপরে যদি মসজিদের পিছনে খরচ করতে পারি, আমার মসজিদে 5 কোটি টাকা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যেখানে ওয়াজ করছি, লক্ষাধিক মানুষের সামনে, আলহামদুলিল্লাহ বলেন। বানানো কথা আমি বলি না, যে মিডিয়ার আসিল জিগা, এইগুলো তো ছিল, এই আজরাইল গুলো আসিল কালকে। ক্যামেরায় আহে না, এই মাথা তো এই মাথা বন্ধ। লক্ষাধিক মানুষের সামনে ওই ইউপি চেয়ারম্যান বসে বসে কান্দে, লাস্টে আমার হাতে 5,000 টাকা দিয়া কি বলে জানেন?
হুজুর আমার বাবা এই এলাকার 18 বছর চেয়ারম্যান ছিল, ভালুকা 18 বছর এলাকার চেয়ারম্যান ছিল। আমি প্রথম টাইম হইলাম, দোয়া করবেন এই বছরও দাঁড়াবো আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনার মার মসজিদে টাকা দিলাম, এটা আমার কষ্টের টাকা। বাজান রে, এখনো ভালো মানুষ আছে না নাই? আছে। অনেক চেয়ারম্যান কমিশনারের টাকা মমতাজের প্যান্ডেলে, আইয়ুব বাচ্চুর প্যান্ডেলে যায় না, এগো টাকা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে যায়। যেরকম ভাবে আজকে সাগর ভাই প্রথম দিনের প্রধান অতিথি, উনি দেখলাম আমার ওয়াজ দেড় ঘন্টার মতো হয়ে গেছে, উনি বসেই আছে চাতক পাখির মতো, একবার আমার দিক তাকায় একবার আপনাদের দিকে তাকায়। আপনারা কাম দেন এসে দেখে আবার আমার দিকে তাকায়, আমি কি করি? আমার চোখ আপনি ভাবেন আপনার দিক চাই রয়েছি, আমার চোখ মাঝে মাঝে হ্যার দিক টেরাই টেরাই চাই, বেড়াই করে কি? মনে রাখবেন, একজন বক্তা যখন এখানে বসে তার চোখ শুধু একটা থাকে না, চারদিকে থাকে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে, এবার একটু মাবুদের সাথে প্রেম লাগাও, চোখের পানি দিয়ে, যেই চোখ দিয়া বাবা লেবুর রসের মতো পানি ঝরবে, ও বাজান পানিটা কিন্তু লবণ। আমার আল্লাহর কাছে এই পানিটা যে কত মিষ্টি এখনই বুঝবা। এই আবি আকাশ ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ করে একজন মুরব্বী মানুষ, চেহারাটা আউলা জাউলা, চেহারার মধ্যে চিন্তার ছাপ, আবি আক্কাসের ঘরের মধ্যে ঢুকিয়া কয়, আবি আক্কাস রে, দরজাটা লাগায় দেই দেন, আমারে তুমি চিনো? চিনি। বলো তো আমি কে? আপনি রসুলের শ্বশুর আবু বকর। আপনার কষ্ট হয়ে গেছে? আমি আবু বকরের পরিচয়টা আগে দেই, সুবহানাল্লাহ। আসতে মনে চাই কয়েন, নাহলে জোরে কয়েন। উম্মাতের ভিতরে প্রথম জান্নাতের চাবি দিয়ে নবী খোলার পরে একজন মানুষকে ধাক্কা দিয়ে ঢুকাবে জান্নাতে উদ্বোধন করার জন্য, তার নাম আবু বকর। এই লোকটা তার ঘরে ঢুকলো আর সুবহানাল্লাহ কইয়া তুমি পুঁটি মাছের মতো মরাটা ফরমালিন যুক্ত পুঁটি মাছ। এবার দেখো যাইব, তুমি আমারে চিনো আবু বকর? চিনি। বলো তো আমি কে? আপনার নাম আবু বকর, আপনি নবীর শ্বশুর, আপনি আয়েশার বাবা, আপনি হাফসার বাবা, আপনি আব্দুল্লাহর বাবা। আমার আর একটা পরিচয় আছে, কি? আমি আমার নবীর হিজরাতের সাথী। আমার আর একটা পরিচয় আছে, আমি নবীর থেকে মাত্র 2 বছরের ছোট। আমার আর একটা পরিচয় আছে রে আবি আক্কাস, তুই জানোস না, কারণ তুই মাদিনা সাহাবী, আমি মাক্কি সাহাবী। আমার আর একটা পরিচয় আছে, আমার মা সকালবেলা যখন আমার রাস্তা করতে রুটি দিত, আমি একটা রুটিরে 2 ভাগ করতাম। 1 ভাগ আমার প্রিয় নবীরে খাওয়াইতাম, আর 1 ভাগ আমি খাইতাম। আমি সেই বন্ধু, আমি সেই শ্বশুর। তুই তো জানোস আমি তার শ্বশুর, কিন্তু তুই জানোস না যে আমি একটা রুটি 2 জনে ভাগ করে খাইতাম। তুই কি এইটা জানোস রে আবু আক্কাস? একই বিছানে, সেই নবীর বয়স যখন 8 বছর, আমার বয়স তখন 6 বছর। নবীর মা মারা গেল 6 বছর বয়সে, আমার বয়স তখন 4 বছর। মক্কার সব ছেলেগুলা নবীরে দেখতে যায়, আমিও গেছিলাম। আমি নবীর পিছনে পিছনে হাঁটতাম আর বলতাম, কুরাইশ ভাই, মোহাম্মদ ভাই, এই মক্কায় কে কেমনে তোমারে বন্ধু বানাবে আমি জানি না, তবে আমি বন্ধু তোমারে ওয়াদা দিলাম, 1 মিনিটের জন্য আমি তোমার কাছ থেকে সরব না। বাজান, এই জন্য প্রতিদিন আবু বকর নবীরে তার বাড়িতে লয়ে যাইতেন। আবু বকরের মা তারে বুকের মধ্যে নিয়ে আনন্দ দিতেন এবং বলতেন, বাবা গো, আমি তোমার মা। এই আল্লাহু আকবার। আবু বকরের আরো 3 জন ভাই ছিল বাবা, তারাও নবীর অনেক ভালোবাসতেন,
কিন্তু তারা কেন ভালোবাসতেন? আমার নবী ঘরে ঢুকলেই তাদের ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যাইতা। আমার নবী উটের খামারে ঢুকলে বাবা উটের মধ্যে দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী খাবারের পাতিলার মধ্যে হাত দিলে খাবারে বরকত হয়ে যাইত। আমার নবী যদি বাবা জমজমের পারে দাঁড়াইতো, জমজমের পানি একবারে খুলে চলে আসতো। আমার নবী যখন কাবা ঘরের সামনে দাঁড়াইতো, 360টা মূর্তি নবীর সামনে সেজদা দিয়া পড়িয়া যাইতো। বাজানরে এই জন্য আবু বকরের ভাইরা আমার নবীর অনেক সম্মানিত মনে করতেন। আবু বকর বললেন, আবি আক্কাস রে, আমি তার সেই খেলার সাথী। আমার নবী আর আমি মক্কা জিন্দেগিতে অনেক ইতিহাস আছে। আমার নবীর গায়ে জীবনে একটা কেউ নগের টোকাও দেয় নাই। নবীরে যে টোকা দেশে সেই ধ্বংস হয়ে গেছে। আবি আক্কাস, আমি তোর কাছে একটা অনুরোধ করি। আমি শুনতে পাইলাম তুই বলে আমার নবীর গায়ে আঘাত করবি। আমি আবু বকর, আমার নবী বলছে জান্নাতের প্রথম উদ্বোধন করবে আমাকে দিয়া। এই যে আমার জামাটা খুলিয়া দিলাম, তোর যত মনে চাই তত আমারে পিটা। আমি কোনোদিন কারো কাছে প্রকাশ করব না। শুধু একটা কথা বললে, আবি আক্কাস, জীবনে কোনদিন আমার নবীর চোখে পানি ফেলাইস না। আমি এক কাজ বলে, সুযোগ সব সময় আসে না। আপনি মুরব্বী মানুষ, বাসায় চলিয়া যান। আমি এখন দেখবো আমার ভাইদের কার চোখে কতটুকু পানি গো বাবা। যখন কারো কথা শুনলো না, এ বাজান এমনকি হযরতে আলী পর্যন্ত গেছে। আল্লাহু আকবার। হযরতে আলী পর্যন্ত গেছে, সবাই একই জবান দিয়ে আওয়াজ দিছি। এরপরে এমনকি হযরতে ওসমান গনিও গেছে, তাকে একই জবাব দিছি। কাউকে আবি আক্কাস চান্স দেয় নাই গো বাবা। হঠাৎ করে দেখা গেল বড় বড় সাহাবীরা সবাই ফেল হয়ে গেছি। এ বন্ধুরা, নবী যখন বুঝতে পারলেন কারো কথা আবি আক্কাস রাখবে না, আজকে বৈকাল বেলা আবি আক্কাস আমার গায়ে আঘাত করবে। ও বাবা, নবী আমার রেডি হয়ে আছে, সাহাবীরা প্রিপারেশন নিয়ে বসে আছে। আবি আক্কাস, তুই আমার নবীর গায়ে আঘাত করবি ঠিকই, পরে রক্ত আর তুই ঠ্যাং লইয়া মসজিদে নববীতে আসতে পারবি না। এ ভাইরা, আবি আক্কাস রেডি হয়ে গেছে, বিশ্ব নবীর চাবুক মারবে। নবী আমার বললেন, আবি আক্কাস, আমি মাক্কি জিন্দেগিতে কাটাইছি 23টা বছর, মাদানী জিন্দেগিতে 8 বছরের বেশি হয়ে গেল। তুমি আমারে মারতে চাও, ঠিক আছে মারো। আবি আক্কাস বলে, জামাটা তুলেন। নবী আমার টান দিয়ে জামাটা খুলে ফেললেন। বাবাজান, যাহারা আমার নবীরে দেখতে পারবে না, তারা অন্যদিকে মুখটা ঘুরে ফেলছে। আমার নবীর শরীরটা বাবা দুধের মতো সাদা ছিল। আমার নবীর শরীরের আলো চারদিকে ছড়িয়ে পড়তো গো বাবা। যখনই জামাটা খুলে ফেলছে, আমি এক কাজ পিছনের থেকে নবীর কোমরটা শক্ত করে ধরছে, চাবুকটা ধরে নিক্ষেপ করে দিয়া বলে, নবীজি, আমার দয়ার নবী, আপনি কেমনে ভাবলেন আমি আপনারা চাবুক দিয়ে আঘাত করব? আপনি কেমনে ভাবলেন গো মায়ার নবী, আমার রহমতের নবী? ও ভাইরা, আজকে 11ই নভেম্বর আমার মাওলার দেখায়া দাও। নারায়ণগঞ্জ মদনগঞ্জের যুবক ভাইরা, 11ই নভেম্বর
এই নারায়ণগঞ্জ মদনগঞ্জের জমিন আমার মৌলারে দেখায় দাও। এই 11ই নভেম্বর বৃহস্পতিবার রাত্রে আমার মৌলারে 2 নয়নের পানি দিয়ে দেখায় দাও। আমি আকাশ যখন ইশকের ময়দানে নামিয়া কোমরটা শক্ত করিয়া ধরিয়া এই আমি আকাশের ঠোঁট দুইটা বাবা মহারানা পথে লাগাই দিছে, মহারানা পথে লাগাই দিছে। মোহরে নবুয়াতে লাগায়া দিয়ে বাবা ডালিমের মতো সুইং গামের মতো চষতাছে। আল্লাহ দেখো আজকে মদনগঞ্জ 11ই নভেম্বর আমার পাগলগুলি কারা খান দেয়। আল্লাহ কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ সভাপতি ডাইন পাশে বসা, প্রধান অতিথি বসা। এই 26 বছর মদনগঞ্জ তোমার পাগলরা ওয়াজের আয়োজন করে। আল্লাহ এই 26 বছরের ভিতরে কত কমিটির ভাইদের মা চলে গেছে, বাবা চলে গেছে। এখন যারা 2 নয়নের পানি দিয়ে তোমারে খুশি করতে চায় গো মালিক, এদের সকলের জীবনের গুনাহ মাফ কইরা দিও। আমার নবী বলে আবি আক্কাস যে তুই এই ফন্দিটা কেন আটলি? এ ভাইরা এখন চোখকে বুঝাইয়া বলো, চোখ রে আবি আক্কাস যদি নবীর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে গো, আমি কেন পারবো না আজকে চোখের পানিতে আমার আল্লাহরে নবীরে খুশি করতে? আজকে যদি আমার চোখের পানি রানিং ক্যামেরার দ্বারা উঠিয়ে যায়, সারা পৃথিবীতে যদি মানুষ আমার চোখের পানি দেখতে পারে মিডিয়ার দ্বারা, আমার আল্লাহ তো রানিং ক্যামেরা দিয়া কোটি কোটি ফেরেশতা লাগায় রাখছে। আজকে মদনগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো মালিক, তোমার আশিক গুলি কান্দে। আমি আকাশ নবীর মহারে নবুয়াতের ভিতরে চুমা দিয়া এমন ভাবে ঠোঁট দুইটা ঘুরাইতেছে, নবী বলে আবি আকাশ রে কি করলি? জাহান্নামের আগুন চিরতরে হারাম বানাইলি, কার লাগিয়া বাদশা সুখের এই ঘর একদিন ভাঙ্গা যুবক হবে তোমার পর। নবী আমার কাঁদে বায়া মদিনাতে শুয়া, উম্মত আমার গুনাহগার গো মাফ করিয়া দাও না। আল্লাহু আকবার, জোরে বলো বাবা, আল্লাহু আকবার, জোরে বলো। সালমান ফার্সি এইভাবে খুঁজতে 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 মদিনায় আইসা গেল বাবা। আমার নবীর মহরে নবুয়াত দেখাও সালমান ফার্সি চুমা দিয়েছিল। বাজান কয়েকজন সাহাবী নবীর মহরে নবুয়াতে চুমা দেওয়ার চান্স পাইছে, তার ভিতরে সালমান আবি ওয়াক্কাস। জোরে কর মারহাবা, আল্লাহু আকবার, জোরে বলো বাবা। এ বাজান রে, এই সালমান ফার্সি বর্ণনা করেন উহুদের মাঠে যখন আমার নবী কাঁদতেছিলেন গো, তোমরা কে হই যায় ওরা, আমি নবী কষ্ট পাবো, বেঈমান গুলা কেউ শুনলো না বাবা। 300 জন যখন চলে আসলো, নবী আমার 700 জন লইয়া উহুদের মাঠে গেলেন। এখন একটা চিৎকার দিও আশিকে রাসূল ভাইরা, তোমরা জানো প্রথম আমার নবী বিজয় লাভ করেছিল, দ্বিতীয়বার বাবা বেলা 2টার পরের থেকে মুসলমান মায়ের খাওয়া শুরু হয়ে গেল বাবা। 2টার সময় কে জানো আওয়াজ দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। যখন শুনছে আমার নবী নাই,
হযরত আলীর হাতে ডাল তরবারি ছিল বাবা, এখন শুধু তুমি একটা চিৎকার মারবা ইশকের মাঠে। আলীর হাতে ডাল আর তরবারি ছিল, হাতের থেকে ফেলায় দিছে। কাল লাইগে বাইসা থাকবো, আবার নবী যদি না থাকে আমি বাইসা থেকে লাভ নাকি? বাজান আলীরে ধরা কোপ কোবাইতেছে বেঈমান গুলি। আলীর গায়ে 80টার উপরে বাবা বল্লমের আঘাত পড়ে গেছে। আলীর ডাল হাতে নাই, ধরা কোপ কোবাইতেছে শৈল মাছের মতো। হঠাৎ করে খেয়ে যেন ডাক দিছে, আলী রে আর মার খাইস না রে আলী। তোরে যে বলছে ভুল ইনফরমেশন দিছে, আমার নবী মায়ের খাইয়া ঘুরতে পড়ে রয়েছে রে আলী। আমি নিজ চোখে দেখে আসছি আমার নবী মরে নাই রে আলী। আমার নবী তোরে খুঁজতাছে রে আলী। হযরত আলী বলেন, তুই আগে আসলি না কেন? আল্লাহু আকবার বলো। তুই আর 1 ঘন্টা আগে আসলি না কেন? আলীর আমি আসার চেষ্টা করছি, পারি নাই। আমার বাইরে এখন 2 নয়নের পানি দিয়ে দেখায় দেরে মদনগঞ্জের যুবক ভাই। নবীর প্রেমে পড়িয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জামি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর কত দেশে যাইয়া কান্দি গো বাবা। আমি আমার মায়ের মতো কেউ রে পাই না, তুমিও পাইবা না। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে রে মা, এখনো পর্যন্ত বরিশাল থেকে লঞ্চে উঠলে মা দুঃখিনী কাঁদে আর বলে, বাবা আবার তুমি কবে দেশে আইবা? তুমি যখন চাঁদপুর থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে গাড়িতে বাসে ট্রেনে উঠো, তোমার মা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো আবার কবে আসবি? বাবা আবার কবে আসবি? ওই দরদি যাদের নাই গো বাজার, এখন তুমি বয়া বয়া কানবার বলবে, আল্লাহ আমার মায়েরে মাফ করবানি। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার মায়েরে, আমার মায়ে পড়ে আছে অন্ধকার ঘরে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাজান রে, হযরতে আলী আবার মুষ্টি ধারণ করলেন ডাল তরবারি, একটা লাফ দিয়ে বলে, মক্কার বেঈমান গুলি, আলীর তরবারির থেকে আর বাহিরে যেতে পারবি না। বেঈমান গুলারে কচু গাছের মতো কাটিয়া এখন একটা দেখায় দেবা, নবীর আশিক কয়জন আছে এই মাঠে? টাকা পয়সা ইনকাম করতে পারবা, নবীর আশিক কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। দল করতে পারো, দল তোমার কাছে বড়, আর মুসলমানের কাছে, ইমানদারের কাছে তার ইমান বড়। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সে কোনোদিন ছেড়ে দিবে না। নবীর কষ্টের কথা শুনে সে সহ্য করতে পারবে না। এখন প্রমাণ হয়ে যাবে। বেজন্ডে হযরতে আলী আবার শক্ত করে তরবারিটা ধরলেন। মনে হচ্ছে মরা গাছে পানি দিলে যেমনে জীবিত হয়। 80টা কোপ, এটা আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি ফায়জুল বারীর মধ্যে দেখবা উলামা একরাম ইলিয়াসুর রহমান জিহাদি বানানো কথা বলে ওয়াজ করে না। 80টার উপরে আলীর গায়ের মধ্যে খালি বল্লম, কাতরার কোপ, বল্লমের কোপ। আলী যখন আবার মুষ্টি ধারণ করলেন, জমিনে হাঁটু দুটা গেড়ে দিয়ে এইভাবে বালুকায় জমিনে থাবা দিয়ে কবরে, ওহুদের মাঠের মালিক, তোর আলীর অন্তত নবীর এক নজর দেখার আগে নিস না, তোর নবীর নিস না।
নবী বলে আমারে খুঁজতেছে, আমি একটু দেখবো, আমি একটু দেখবো। হে আমার যুবক ভাইরা, তোমার মতো একটা যুবক তো কতদিন আগে মারা গেল বাবা। এখন তুমি চিল্লানি দিয়ে আমার মাওলারে দেখা। এই যে দেখো মাহফিলের সামনে একটা যুবক চিল্লায় আর কান্দে গো বাবা, আর কলিজার মধ্যে হাত দিয়া দেখো নবীর ইশকের আগুন জ্বলিয়া উঠছে। নবীর ইশকের আগুন যখন কারো কলিজায় জ্বলিয়া উঠে রে ভাই, দুনিয়ার এমন কারো ক্ষমতা নাই ওরে সাইফা ধরে রাখতে পারে রে ভাই। চরমনার মাটি ছায়া দেখো একটা 60 বছরের পাগলা দৌড়া দৌড়ি শুরু করে দেয়, 4 জন 5 জন ওরে সাইফা ধরতে চায় রে বাবা, কেউ ওরে সাইফা ধরে রাখতে পারে না। উজানির মাঠে পাগলা গুলো দৌড়ায়। রশিদ আহমদ গাঙ্গুহি যখন ইশকের মাটি বাবা জিকির আরম্ভ করে দিত, তার মুরিদরা দেখতো আল্লাহর কুতুব কেমনে আল্লাহর সাথে প্রেম খেলা খেলায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রেমের মাঠে বাজানি এমন একটা মাঠ, আমার আল্লাহ জন্যই বলছে আমার সাথে প্রেমের মাঠে যারা নামবে আমি আল্লাহ তারে গোল দিয়ে জান্নাতের ঠিকানা দিয়ে দিব। আমি দেখবো প্রেমের মাঠের খেলোয়াড় কয়জন আছে গো বাবা। আহারে তুমি যদি ঘর বাড়ি ছাড়িয়া অন্ধকার কবরে যখন চলিয়া যাইবা ভাইবা, আমার দিকে তাকাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড় পরিধান করাইয়া যখন আমাকে মসজিদের পালকিতে শোয়া রাখছে, এইরকম একটা পালকিতে আমার মায়ের কাপড়ের কাপড় দিয়া শোয়া রাখছে। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মায়ের এই কাপড়ে দেখা এখনো পর্যন্ত বাবা বুকের মধ্যে মার কষ্ট বুকে নিয়ে কাঁদি। এ নারায়ণগঞ্জ মদনগঞ্জের যুবক ভাইরা, তুমিও তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। মনে মনে বাবা মালিক, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার মা বিছানায় অসুস্থ, আমার মায়ের তুমি সুস্থ হইয়া আল্লাহ দেখো আমার ভাইরা ডাইনে বামে কান্দে গো। আরে আমার মতো কার মা বাঁশবাগানে ঘুমিয়েছে, সভাপতি প্রধান অতিথি এখানে সেক্রেটারি সবাই আছে। ও ভাই আমিও একদিন চলে যাব, তোমরাও একদিন চলিয়ে যাইবা। আমার মাওলারে বোঝাইয়া কমালি এটাই আমার জীবনের শেষ মাহফিল। বাজান এখন শুধু আওয়াজ হবে, আর কোনো কান্নার আওয়াজ ছাড়া আওয়াজ হবে না। আগামীকালকে যদি কাফনের কাপড় পরাইয়া এইভাবে 4 জনে বিদায় দিয়ে তোমারে কাফনের কাপড় পরাইয়া বাবা ওই কবরস্থানে রাইখা আসে, এই কাফনের ভিতর থেকেও তোমার চোখের পানির ঘেরান আসবে গো বাবা। মাটিতে বলবে আগামী গতকালকে পাগলটা কাঁদছে গো, ওর জীবনে কি অন্যায় করছে মাওলাই দেখতে চায় নাই, ওর জীবনের কি গুনাহ আছে দেখতে চায় নাই। গতকালকে নারায়ণগঞ্জ মদনগঞ্জ বসিয়া কাঁদছে, কার লাগিয়া সুখের বাসর ছবি ছাড়িলা, নবীর প্রেমে পাগল হইয়া সব ভুলিলা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাজান রে হযরত আলী যায় দেখে আমার নবীর মাথার এখান দিয়ে লোহার একটা রড দুইটা এখান দিয়ে বের হয়ে গেছে। আরে আরে আমার দয়ার নবী রে, আর আমার নবী যদি এই নারায়ণগঞ্জে এসে ইনজুরি হইতো, কষ্ট পাইতো, ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের পিঠে পয়সা পাইয়া পড়তো।
বাজান রে, আমার নবীর রক্তে সমস্ত শরীর লাল হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বুকের মধ্যে নিয়ে চাদর দিয়ে রক্তগুলা মুছে। বাজান রে, হযরত আলী দৌড় দিয়ে যায় নবীর বুকের মধ্যে দিয়ে বলে, নবী গো, আমার নবী। কে বলছে আপনি শহীদ হয়ে গেছেন? আমার নবী বলে, আলী রে, কথা কম কাজ বেশি রে আলী, যদি পারস রে আলী আমার মাথের লোহারটা বের করে দেও। আমার নবী যখন বললেন লোহাটা বের করে দে, বাবা আপনারা সবাই জানেন অন্য সাহাবী হুজুরের লোহার কড়াটা উঠে দিলেন। ও বাবা, আবার নবীর দুইটা দাঁত ভাঙে গেছিল। বাবা হযরত আলী বলে, নবী আমি এই দৃশ্য দেখার আগে কেন আমি বললাম না? আমি এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হইল না নবী? আমি যখন উহুদে আসি, আপনার মেয়ে ফাতেমা আমারে বলছিল, তুমি আমার সাথে ওয়াদা দিয়ে যাও, আমার বাবারে জানো কেউ একটা লগের আসন না দেয়। ফাতেমা যদি দেখে গো তার বাবার দাঁত ভাঙা, আমি কি জবাব দিব গো নবী? আমার নবী বলে, আলী রে, আমার ফাতেমারে জানাইস না আমার দাঁত ভেঙে গেছে। বাবাজান, এখন তুমি একটা আওয়াজ দিও, মেয়েরা কিন্তু বাবার জানের চাইতে ভালোবাসে। ফাতেমার কানে কানে কে যেন খবর দিয়ে দিছে, ফাতেমা রে, তোর বাবা কিন্তু দাঁত ভেঙে উহুদের মাঠে কাঁচা দাঁত ভাঙার কারণে কেউ তার রক্ত বন্ধ করতে পারে। পাগলের মতো ফাতেমা দৌড়ায় যায়, দেখায় আমার এতিম বাবার রক্ত মাথা দিয়াও পড়ে, গাল দিয়াও পড়ে। আমার আলেম ভাইরা আপনারা তো জানেন গো বাবা, ফাতেমা চাটায়া পোড়ায়া পোড়ায়া সাদা কাপড়ে যখন লেপ দিয়ে জাইতুনের তেল মাখাইয়া বাবার এখানে চাইপা ধরছে, বাবা অল্প সময়ের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ চোখের পানিগুলো কবুল করো, জোরে কথা আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে এই আল্লাহ আছে না নাই? যারা দাঁড়ায় আসর বাইতর পাও তুলে ধরছি ঢুকে বইয়া পর মাঠে, আজকের মাঠটা জান্নাতের মাঠ। এতগুলো মানুষের চোখের পানি আল্লাহ কোনোদিন ফেলাই দিতে পারে না। শুধু এখন দুইটা হাত বাড়াইয়া আসমানের দিকে তাকাইয়া একটা জোরে আল্লাহ বলে ডাক দে তো ভাই, দেশ ডাক দে, 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 ডাক দে যুবক, ডাক দে, এই নারায়ণগঞ্জের যুবক, ডাক দে, ডাক দে, আল্লাহকে ডাক দে, ডাক দে, ডাক দে। কত আশা করে তো আমায় ডাকিলাম, রহমানের নামের গুনে মাফ চাহিলাম। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনার কি মনে সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে? আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহু আকবার, জোরে বলো তো ভাই, জোরে বলো, জোরে বলো। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, এই রসুল বলেছেন একটা গুনাহ কোনোদিন আল্লাহ পাক মাফ করবে না, সেটা হলো মা বাবার বরদোয়ার গুনাহ। হ্যাঁ, তবে একটা শর্তে আল্লাহ মাফ করে দিবে। তুমি যত বড় হাজি হও, গাজী হও, মাওলানা হও, ওলি হও, যাই হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, কমিশনার হও, এমপি হও, মন্ত্রী হও, তোমার ওই গুনাহটা কোনোদিন মাফ হবে না যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। যদি তুমি কোনো মানুষের অন্তরে দুঃখ দিয়ে থাকো, কোনোদিন আল্লাহ মাফ করবে না। আমি কষ্ট পাবো যদি মোনাজাতের আগে তোমরা কেউ উঠো। আমার সাথে ওয়াদা দাও তো, মোনাজাতের আগে কেউ উঠবে না? দেখাও দেখাও, এই যারা দাঁড়ায় আসো তারাও দেখাও, হুজুর মোনাজাতের আগে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাওয়া আল্লাহ যারা ওয়াদা দিছে এদেরকে আমার বন্ধু বানাই দাও, জোরে কানা আমিন। এই নারায়ণগঞ্জের যুবক, আমি গোপালগঞ্জের যুবক, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা আমার দুধের দাবি ছেড়ে দিয়ে গেছে।
12 বছর বয়সে আমার মা বলছিল, ইউটিউবে তোমরা শুনছো, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। আলহামদুলিল্লাহ বলেন। একটা মাদ্রাসা বানাইস। এই সভাপতি সাহেব, আপনি নারায়ণগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। ইলিয়াস রহমান জিহাদির জীবনে কোনো আমল যদি কবুল না হয়, একটা আমল কবুল হবে। আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা মসজিদ বানাইছি, 3 তলার কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলতে পারো না? এই যে মাসুম আমার বন্ধু মানুষ, তোমাকে নারায়ণগঞ্জ বাড়ি, এই এলাকার স্থানীয় ছেলে। আমি যখন এই ওসমান গনির বাসায় ছিলাম, আর বাবা মায়ের নামে আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমার বাবা মায়ের লেগে দোয়া করেন। আর এই মাসুম তোমাকে নারায়ণগঞ্জের থেকে আমার এতিমখানা, আমার মাদ্রাসায় 200 ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। সব ছাত্রদেরকে ও নিজে কাপড় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমনি এতিমদের মুখে যারা হাসি ফোটায়, এরা বাচ্চা না? আমার নবী বলে, যারা এতিমদেরকে জামা কাপড় দেয়, সেজন্য আমার জামা কাপড় দিল। তোমাদের এলাকায় অনেক এতিম মাদ্রাসা আছে না? মসজিদের ইমাম সাহেব আছে না? তাদেরকে জামা কাপড় দেবেন, আমার বিশ্ব নবীর জামা কাপড় দেওয়া হয়ে যাবে। তুমি তো জামা কাপড় কতজনকে দাও, তোমার ইমাম মুয়াজ্জিন দিতে পারো না? এ মগার মগা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আলেমকে 1 টাকা হাদিয়া দিল, আমি নবীরে হাদিয়া দিল। পৃথিবীতে আমার নবী কোনদিন বাইতুল মাল থেকে 1 টাকা নিয়ে ফ্যামিলি চালায় নাই। নবী আমার হাদিয়া দিয়ে ফ্যামিলি চালাইছে। নবীরে সাহাবীরা হাদিয়া দিতেন প্রতিদিন মুসাফা করে, ওই টাকা দিয়ে নবী ফ্যামিলি চালাইতেন। পৃথিবীর শ্রেষ্ঠ হালাল জিনিসের নাম হলো হাদিয়া, ঘুষ না, হাদিয়া। ওই যে পুলিশ যেটা রাত 3টা 4টার সময় রাস্তায় দাঁড়াইয়া লাইট দিয়া মুসাফা করে, ওইটা না, ওই মুসাফা না। কথা কও না কে? মুসাফা করে না আল্লাহর ওলিরা? রাত ভর তাহাজ্জুদ পড়ে, লাইট দিয়ে ঘুরে ঘুরে থামা। আবার এদিকে চাই চোরের মতো। আমি দেখি তো, আমাকে ব্যবসা হলো রাত্রে, আমরা দেখি না? রাত 2টা 3টা যখন তোমাকে বিশ্ব রোড দিয়ে যাই, ট্রাকের জাম গুতাইতে 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 যাই, দেখি 5-6 জন আল্লাহর ওলি রেখা রাইছে রাত ভর। 2 জন তাহাজ্জুদ পড়ে আর 2 জনে মুসাফা করে। ফজরের নামাজের পরে ডিউটি শেষ, মুসাফার টাকা গুনে কয়টা হয়েছে ভাগ করে। এই টাকা দিয়া শৈল মাছ কদু কিনবা, তোমার ছেলে কোনোদিন আলেম হবে না, অমানুষ হবে, অমানুষ হবে, অমানুষ অমানুষ হবে। এই মুসাফার টাকা না, বিশ্বনবী মুসাফা করতেন, সাহাবা একরামের হাতে হালাল মুসাফা। যখন মারহাবা। এবার আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ যদি থাইকে থাকে, এই ওয়াজটা 26 বছর ধরে হইতেছে, এই ওয়াজটা কিয়ামত পর্যন্ত হোক, আপনারা চান না? এই সভাপতি থাকবে না, সেক্রেটারি থাকবে না, কমিশনার সব থাকবে না, আগামী বছর কমিশনার হইতে পারবে কিনা তাও সন্দেহ। কথা কন না কে? হেয়ার সাইতে যদি বলে পোতা আলা থায়, এমপি রে যাইয়া 2 কোটি মাইরা দিব, এমপি সিটে পড়বে টাকা পাইয়া। তুই বাপ বেটা সাগর, তুই খাইছ না 5 বছর? আর আমি টিকিট তো আমরা গোপালগঞ্জ জেলারা দেই, এই খেলা তো আমরা জানি কি করে না করে। আর ওই পরিবার বিয়ে করছে আমি জানি না? এগুলো সব টাকার খেলা। কথা কন না কেন? তাহলে একটা ইউপি চেয়ারম্যান 1,40,00,000 টাকা দিয়ে নৌকা কিনা লয়েছে। আইনা আল্লাহর কি খেলা, জনমের মায়ের খেয়েছে, হয় নাই। এখন কন 1,40,00,000 দিয়ে নৌকা কেনার পর যখন বেটা যেতে নাই, এবারে মাথা ঠিক আছে? ও তো খালি ডাবের পানি মাথায় ডালবো, ডাবের পানি, নদীর পানিতে কামাইবো না। কথা কন না কেন? আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের, যত টাকা দিয়ে আনেন না কেন, যে 1 কোটি টাকা দিয়ে নৌকা কিনাই না হয় চেয়ারম্যান, ও 6 মাসে 2 কোটি না কামাইলে আর মাথায় ওই যে তথ্যমন্ত্রীর মুরাদের মতো চুল উঠে যাইব গা। অতএব আমার দিকে তাকাও, টাকা পয়সা দিয়ে নয়, যে ব্যক্তি সৎ নিষ্ঠার সাথে জনগণের পাশে দাঁড়াবে, তার সাথে তোমরা দাঁড়াবা ইনশাআল্লাহ। বলো না কেন? আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। তাহলে মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আছে। আজীবন হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমি জীবনে আর এই মাহফিলে আসি বা না আসি, আর আসার নিয়ে তো নাই ছাতা। যদি আসি বা না আসি, তবে এই মাহফিলটা আমি একটা সিস্টেম করে তুই দেয়, জোর কানা আমিন। আগামী বছর যদি মাহফিল হয়, আমি যদি পারি এই পর্যন্ত আল্লাহর ঘর 3.25 কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য,
এই আমি গুনাহগার, আমি একটা মোল্লা মানুষ, টাউনে ঢাকার বুকে ওই যে বাউবাজার ব্রিজের করে কদমতলি বেড়া যায় দেখে ওই যে দেখে ওসমান গনি, আর এই যে বক্তা জায়েদ ও আমার ছোট ভাইয়ের মতো, আর কণ্ঠে আল্লাহ আর জৌলস দিকজোর করে আমিন দেখে আসছে। ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদ দেখে আসছে। আমি এত সুন্দর টাইলস লাগাইছি আল্লাহর ঘরে নিচতলায়, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার কাজ চলতেছে, নিচতলার টাইলস চলতেছে। গতকালকে আজকেও 1,45,000 টাকা টাইলসের দোকানে দিয়ে আমি তোমাকে বাজাইছি। হুজুর খালি বকো না, চান্দুর ভো চান্দু, হুজুরটা পরেরটা খায়। সব হুজুর পরেরটা খায় না বেটা, পরের দেয়। এতিমখানা চালায়, 200-র উপরে ছাত্র, কারো কাছ থেকে 1টা টাকা আমি নেই না। নিজের বাড়ির ভাড়ার পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, আলহামদুলিল্লাহ বলেন। 2টা বাড়ি বেচছি কেরানীগঞ্জ, আল্লাহর ঘর মসজিদ করতে যাইয়া। তুমি পারবা বেটা শিল্পপতি বাড়ি বেচে মসজিদ করতে? গোড়ার ডিম পারবা তুমি। অতএব সব আল্লাহর শুকর, জোর করে আলহামদুলিল্লাহ। মসজিদ এখন আমার না, মসজিদ সারা জাহানের মানুষের। কেরানীগঞ্জ আমার মসজিদটা দেখে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি চাই, আমার নবী বলেছে 2টা জায়গা জান্নাতের টুকরা, একটা হলো মসজিদ আর একটা হলো ওয়াজ, যেখানে হয় ওই প্যান্ডেল। আমার সাগর ভাই এখানে আছে, সভাপতি এখানে আছে, আরো বড় বড় লোকগুলো আছে। আমি 2টা পাও ধরবো আর ওয়াদা দিচ্ছি, মোনাজাতের আগে কোনো আল্লাহর ওলি উঠবা না। যারা না উঠে মাইকের আওয়াজ বাড়া বেড়া, এখন বাড়া, এখন বাড়া। যদি মোনাজাত করে আমার সাথে আপনি চাইতে পারেন, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, যদি আল্লাহ আমার মসজিদ কবুল করে, আর মসজিদ কবুল হলে আমরা সবাই জান্নাতে যাব। আর কোন মসজিদে যদি আপনি 1 বস্তা সিমেন্টও দিয়ে থাকেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছিলেন আপনার মার নামে, আপনার মাও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। আমি বলি নাই, বিশ্বনবী বলছে, আল্লাহর কথা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে ঘর বানাই দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে। আমি শুধু এই জান্নাতের প্যান্ডেলটা আগামী বছর হবে আমি চাই ইনশাআল্লাহ। আল্লাহর কোন ওলি আছেন, একজন মাত্র লোক দাঁড়াবেন, হুজুর আমি আমার মা